আপু সেদিন আমাদের বাড়িতে আইসাই বলে, মাকে তো ওই দিন কি সুন্দর একটা কয়েলদানি বানিয়ে দিয়েছিলে, এবার আমাকেও সুন্দর একটা কয়েলদানি বানিয়ে দিবি। যে কয়েলদানিটা হবে একদম ঘরের মতো এবং উপর দিয়ে সুন্দরভাবে দোয়া বের হবে, যেমন একটি শীতের দেশের ঘরের মতো। আমরা যে ছোট সময় রূপকথার শীতের দিনে কার্টুন দেখতাম, সেই শীতের দিনে কার্টুনের একটি ঘর ছিল কি সুন্দর যে সেরকম বানিয়ে দিবি। কতই না সুন্দর সেই ঘরগুলো, দেখলে যেন মন ভরে যায়। সেই সুন্দর সুন্দর ঘরগুলো তো আমাদের বাংলাদেশে তৈরি করা হয় না, সেগুলো তৈরি করা হয় বরফের দেশে। সেই শীতের দেশে বরফ পরে ঘরের চাল এবং উঠোন একদম ভরে যায়, যেমন একদম ভরপুর ফ্রিজ। আর সেই বরফের দেশগুলোতে পরে অনেক ঠান্ডা, একদম বরফে জমে যাওয়ার অবস্থা। আমরা তো কখনো সেই দেশে যাওয়ার সৌভাগ্যই হয় না, টিভি সিরিয়ালে দেখেছি, বিশেষ করে বেশিরভাগ মুভির মধ্যে দেখেছি। আবার যারা ব্লগ ভিডিও করে তারাও দেখেছি ওই দেশে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে। আমারও খুবই ইচ্ছা সেই দেশগুলো মন ভরে দেখার জন্য আর ওই দেশের বরফ খাওয়ার জন্য। যেহেতু ইচ্ছার স্বপ্ন আছে, একদিন ঠিকই ওই দেশের মধ্যে পা দেব। আপু তো ওই দিন বলে এরপরের দিনে চলে গিয়েছিল, তাই আজকে আপুকে না জানে এই ঘরটা বানিয়ে আপুর বাড়িতে নিয়ে যাব এবং আপুকে সারপ্রাইজ দেব। এবং এই ঘরটা আমি একদম আপুর মন মতো করে বানাবো, যেহেতু অনেক সুন্দর করে বানাবো। উপর দিয়ে একদম ফাটাফাটি ভাবে ধোয়া বের হবে। সাধারণত ওই শীতের দেশে অনেকটা পরিমাণে শীত পড়ে, তাই তো তাদের শরীর উষ্ণ রাখার জন্য তারা ঘরের ভিতরে তাপের ব্যবস্থা করে। ঘরের ভিতরে এক পাশে সুন্দর করে একটি খাম্বা বানিয়ে ভিতরে কাঠখড়ি দিয়ে সুন্দর করে তারা আগুন ধরায় এবং তাপ শক্তির ব্যবস্থা করে। আর এই খাম্বা থেকে আগুনের ধোয়া বাহিরে বের হওয়ার জন্য তারা সুন্দর করে চালটা ফুটা করে রাখে। ফুটাটা একদম চারকোনা করে ইট দিয়ে সুন্দর করে আবার গেঁথে দেয়, যাতে করে অনেকটাই সুন্দর দেখা যায় এবং অনেক সুন্দরও দেখতে। আমাদের বাংলাদেশে কিন্তু এমন ঘর নাই বলতেই চলে। আমার চোখে কিন্তু এখন পর্যন্ত একটা ঘরও এমন পড়ে না। এই ঘর কলদানিটা দেখতে এতটাই মজাদার, যা দেখলে তোমরা চোখই সরাতে পারবে না, চোখটা একদম ছানা ভরা হয়ে যাবে। আর আমি যে কলদানি গুলাকে মজাদার বলি, তাই তোমরা অনেকেই কিন্তু রাগ করো। আসলে এটা রাগের কিছু না, আমরা হয়তো খাবারের স্বাদকেই মজা বলি, কিন্তু আমাদের মধ্যে অনেকেই ভ্রমণ করতে গিয়ে আনন্দ করাকে মজা করা বলি। যেমন এই কলদানি দেখলে মনের ভিতরে অনেক আনন্দ লাগে এবং এটাকে বলা হয় মজাদার। কারণ এমন ছোট্ট একটা ঘর যা দেখতে অনেকটাই সুন্দর। এই ছোট্ট মাটির খেলনা ঘরটা দেখলে একদম সত্যিকারের ঘরের মতো মনে হবে, কারণ এর ভিতর থেকে দোয়া বের হবে একদম সত্যিকারের মতো করে। আমরা যদি কাউকে এমন একটি মাটির ঘর বানিয়ে ভালোবাসা সহ গিফট করতে পারি, তারা কিন্তু অনেক খুশি হবে। আপু কিন্তু এই ঘরটা দেখে একদম অবাক হয়ে গিয়েছিল। আপু তো বলে, অত সুন্দর করে বানিয়েছিস, কিভাবে তুই বানিয়েছিস, এত সুন্দর হয়েছে। এই ছোট্ট ঘরটা ঘরের ভিতরে সাজিয়ে রাখলে দেখলেই মনে হবে না এটা কয়েলদানি বা ধূপদানি, কারণ এটা দেখতে অনেকটাই সুন্দর। আমাদের দৈনন্দিন জীবনে এমন একটি কয়েলদানি বা ধূপদানির খুবই দরকার, কারণ এর ভিতরে ছাই পড়ে থাকবে, বাহিরে কিন্তু পড়বে না। একটু ঘরের মেঝেতে ময়লা পড়ার টেনশনই থাকবে না, কারণ এই ঘরের ভিতরে ময়লাগুলো পড়ে থাকবে এবং পরে সুন্দর করে ঝেড়ে ফেলে দেওয়া যাবে। কয়েলটা ভিতরে থাকার জন্য ছোট বাচ্চারা সুরক্ষিত থাকবে সব।